নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাহাতো। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা চলো আজকে আমরা পরের দাগের অঙ্ক থেকে শুরু করি। অর্থাৎ এই যে কষে দেখি যে চারের অঙ্কগুলো করছিলাম, তা আমরা অলরেডি 1 থেকে 14 অবধি আমাদের করা হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে এবং আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। তো চলো আজকে আমার পরের দাগের অঙ্কটি শুরু করি। দেখো কি বলা আছে। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তাহলে চলো আমি অঙ্কটা করি তোমাদেরকে বোঝাই, যাতে তোমাদের সুবিধা হয়। তার জন্য আমি করছি। হ্যাঁ, কেমন? তাহলে দেখো এবার কি করি। তাহলে চৌবাচ্চাটি ধরি, ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.5। মানে এটা তো কি, এটির দৈর্ঘ্য তো দৈর্ঘ্য মানে একটি বাহু আছে, বাহু তো এটি। তাহলে দেখো, তাহলে লিখতে পারি, কি লিখতে পারি? চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, ধারের লিখছি, ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.2 মিটার। তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন সমান কি হয়? বাহু তার কি হইতো? তাহলে এখানে বাহু কি আছে? আয়তন সূত্রটা বাহু তার কি, মানে এখানে বাহু কি আছে? দেখো, যেহেতু এখানে ঘনক বলে দেওয়া আছে, কি এখানে ঘনক, তাহলে ঘনকের বাহু কি হয়? আয়তন। তাহলে বাহু এখানে কত? 1.2 তার কিউ, এটা তো। তাহলে 1.2 এবার কতবার গুণ হবে? 3 বার গুণ হবে। যেহেতু 1.2 এর উপরে কি আছে? 3 আছে, তার জন্য 3 বার গুণ হয়। তাহলে 1.2 যদি গুণ করি তাহলে 144 হয়, হয়তো 12 গুণ করলে। তাহলে এবার দশমিক, যেহেতু দুটা সংখ্যার এখানে একটা এখানে একটা, তাহলে এখানটি হবে এটা। তাহলে এবার এটাকে আবার 12 দিয়ে 1.2 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 4 দুগুণ 8, 2, তাহলে 1 4 4 8 8 4 7 1। তাহলে এবার কটা শূন্য আছে? একটা, দুটো। এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে? দুটো, আর এখানে একটা, মানে 3টার আগে হবে দশমিক। তাহলে কি পেলাম? দেখো 1 7 2 8 পেলাম তো। তাহলে এবার দেখো তিনটার আগে দেওয়া হবে তো, তাহলে 3টার আগে দিই এখানটাতে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা হইলো আমাদের কি, আয়তন আমাদের বেড়াই গেল এটি। তারপরে এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের কি বের করতে হবে? তাহলে এটা কি এত কি বেড়েছে? এককটা দেখতে হবে। এটাই, এইসব অঙ্কগুলো করার আমাদের আগে একটা উদ্দেশ্য, এককগুলোকে আমাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে। তাহলে এটা কি আছে? যেহেতু এটা মিটার বলেছিল, তাহলে এটা কি হবে? যেহেতু আয়তন বের করা হয়েছে, তাহলে এটা কি হবে? ঘন মিটার হবে। কি হবে? ঘন মিটার হবে। বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল। এবার দেখো, আমাদের যেহেতু ঘনমিটার দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে ডেসিলিটার যদি করি, তাই কি আমার তোমাদেরকে বলেছিলি কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি। এবার কি ঘন মিটার থেকে আমি কি করব? ডেসিমিটার করব। তাহলে এই মিটার থেকে কিসে করবো আমি? না সরি, এইখানে এই মিটার থেকে ডেসিমিটার করব। মিটার থেকে ডেসিমিটার মানে এদিকে যদি যাই তাহলে গুণ করতে হয়, তাহলে 1 ঘর যাবো। কিন্তু দেখে ঘন দিয়ে আছে না, তাহলে একের সঙ্গে কত হবে? গুণ, মানে 3টা শূন্য গুণ হবে, কারণ ঘন যেহেতু বলা আছে না, তার জন্য এক সঙ্গে আরো 100 দিয়ে বাড়তি গুণ করতে হবে। তাহলে 1.728 ইন্টু কত হবে? 1000 দিয়ে। এটা তাহলে কি হয়ে গেল? এত সমান কত? 1728 কি হবে? ঘন ডেসিমিটার হবে। ডেসিমিটার হয়ে গেল। তাহলে এবার আমাদের কাজ কি? এটা আমাদের বেরাই গেল। তাহলে এবার আয়তনটা ধরো, এই যে অংশ দিয়ে আছে বলতে, দেখো এই যে অংশ দিয়ে আছে না, এই অংশ তাহলে মোট আমরা ধরে নিতে হবে কিছু, তবে তো অংশ থেকে কাজ করব। তাহলে দেখো, ধরি মোট আয়তন সমান কত হচ্ছে? 1 অংশ হচ্ছে 1 অংশ। তাহলে জল আছে কত? জল বলে দিয়েছে, 1/3 অংশ আছে। জল আছে সমান
1/3 এটা আমাদের কি বলে দিয়েছে জল আছে। তাহলে জল তোলা হয়েছে কত, মোটা অংশ থেকে এটা বাদ দিলে তো বলতে পারবো আমার জল কত তোলা হয়েছিল। তাহলে জল তোলা হয়েছে 1 - 1/3 সমান কত হবে, 3 যদি লসাগুলি তাহলে এখানে কিছু মানে 1 আছে, তাহলে 3/3 ভাগফল কত হচ্ছে 3 হবে, 3 রূপের সাথে গুণ হবে, 3 হবে, 3/1 - 1 সমান কত হচ্ছে 2/3 এত অংশ। তারপরে দেখো এবার বলছি 64 বালতিতে জলের আয়তন কত হবে। তাহলে দেখো এই গোটাটাই তো হবে এত, দেখো এখানে দেখো বইটা দেখো দেওয়া আছে। তাহলে 64 বালতিতে জল তুললে 64টি জলের এত অংশ পূর্ণ হয়। তাহলে 64 জল তুললে এত জল পূর্ণ হয়। তাহলে দেখো এখানে 64 বালতি জলের আয়তনটা কত হবে, এই যত আমার আয়তন বের গেছে তার এত অংশ হবে না, এই 1/3 অংশ কি জল মানে 1/3 অংশ নাই, আমরা কত পেলাম জল তোলা হয়েছে কত 2/3 অংশ, এটা কি হবে গুণ হবে। তাহলে দেখো কিভাবে করছি দেখো, তাহলে 64টি বালতি জলের আয়তন সমান কত হচ্ছে 1728 ইন্টু কত হবে এই যে 2/3 এত এত কি ঘন ডেসিমিটার আমরা করেছি। তাহলে একের কত হবে, তাহলে 1 বালতি জলের আয়তন কত আছে দেখো, তাহলে এখানে আমাদের কত হচ্ছে উপরে 1728 গুণিত 2, যেহেতু নিচে 3টা লিখছি আর কত 64টা নিচে হয়ে যাবে এত ঘন ডেসিমিটার। এবার কাটাকাটি করছি কেমন, তাহলে এবার আমরা দেখো কি দিয়ে কাটি, এখানে যদি আমরা কাটি 3 × 2 = 6, 2 × 2 = 4, 3 দিয়ে এইটাকে যদি কাটি যায় তাহলে 3 দিয়ে যদি কাটি 3 ছক 18 বেশি হয়ে যাচ্ছে, 3 × 5 = 15, 15 5 হাতে হচ্ছে 5 2, 3 ছক 18, 3 7 21, 3 ছক 18 মানে 576 মানে কি আছে 576/32 আছে। তাহলে এটা দিন কাটাকাটি করি, এবার কত হবে 32 আর 18 যদি গুণ করি আমরা তাহলে 8 × 2 = 16, 76, 3 × 8 = 24, 25, 256 আর 32, 6 7 3 আর 2 5 দেখো হয়ে যাচ্ছে। তাহলে কত 18, তাহলে কত পেলাম 18 পেলাম। তাহলে আমাদের এত কি হচ্ছে এত যদি ঘন ডেসিমিটার, তাহলে এই দেখো ঘন ডেসিমিটার মানে কি হচ্ছে, ডেসিমিটার মানে কি লিটার, তো তাহলে এত লিটার, আমাদের লিটার এককে যেহেতু বের করতে বলেছে উত্তরটা আমরা দেখলাম তাই বলতে বলছে লিটার একক। তাহলে যে ঘন ডেসিমিটার মানে কি হচ্ছে এত লিটার, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের কত 18 ডেসিলিটার বা লিটার যে লিখবে কোন ব্যাপার না। হ্যাঁ ডেসিমিটার বা লিটার, সরি ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 1 লিটার হয়। আমরা এর আগে অঙ্ক এবার দেখছি দেওয়া আছে এরকম, 1 ডেসিমিটার সমান 1 লিটার হয়। তাহলে এখানে অঙ্কটা ফিনিশিং হলো। তারপর অঙ্কটা দেখো, তারপরে দেখো আমাদের 15 অঙ্ক হয়ে গেল। এবার আমরা 16 অঙ্কটা দেখবো। তারপরে দেখো 16 অঙ্কটি, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে ওই দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। আর ব্র্যাকেটে দিয়ে আছে গ্রোস সমান 12 ডজন। কিন্তু যদি ওই দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত সেমি প্রস্থ এত সেমি হয় তবে উচ্চতা কত হবে। অর্থাৎ যে এই যে বাক্সটার ওজন দেওয়া আছে সেটা কি আছে, সেইটা যদি বলে দিয়েছে যে দৈর্ঘ্য এত 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 দেওয়া আছে, তা আয়তন যে জন আয়তনটা হবে এখান থেকে সেইটা কি হবে পরবর্তী যে আবার একটা যে নতুন আছে সেটার বুঝে আয়তনটা সেটার দৈর্ঘ্য প্রস্থ এটা হবে, কিন্তু উচ্চতাটা বের করতে হবে সেখান থেকে। তাহলে প্রথমে এটা থেকে আমার আয়তন বের করো, তারপর এটা আয়তন বের করে, আয়তন যদি বের করে যাবে উচ্চতাটা বের করে ধরে নিতে হবে। তাহলে উচ্চতা সমান ধরে নেবো x, আর x সমান এটা 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 দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কিন্তু উচ্চতা সমান কি হবে এটার সাথে শর্তানুর সমান সমান হবে, যেহেতু যেটা আমরা পাবো এটার সাথে। তাহলে দেখো অঙ্ক কিভাবে করছি দেখো, তাছাড়া বুঝতে পারবে না। তাহলে দেখো অঙ্কটি কিভাবে করছি দেখো, তাহলে অঙ্কটি আমরা প্রথমে লিখে নিচ্ছি। কত নম্বরের অঙ্ক এটা আমাদের, এটা আমাদের 16 নম্বরের অঙ্ক 16। তাহলে আগে গ্রস গুলো দেখলি, তাহলে এক গ্রস সমান কত লিখতে পারি আমরা, কত লেখা যায় এক গ্রস সমান বলো, এক গ্রস সমান কত বলেছে 12 ডজন দেওয়া আছে, ডজন মানে কটা আছে 12 × 12 সমান কত 144টি হয়ে গেল।
তাহলে এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদের আয়তন বের করতে হবে। যেহেতু এবার এইটি 144টি দেশলাইটের বাক্সের আয়তন বের করতে হবে, তো তাহলে এক গ্রস বলেছিল না, মানে তাহলে 144টি দেশলাই আয়তন কি দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, সরি দেখাতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু চেষ্টা করছি দেখাবার জন্য আমি। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার দেওয়া আছে, কেমন? তাহলে 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 এত কি হবে, আয়তন বের করলে কি ঘন হয়, ঘন কি যেহেতু এগুলো সব ডেসিমিটার তাহলে ঘন ডেসিমিটার হয়ে গেল। এবার তাহলে হচ্ছে একটি, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, তার নিশ্চয়ই কম হবে, কম হলে কি ভাগ হয়, তাহলে 2.8 গুণিত 1.5 ইন্টু 0.9 বাই 144টি, এটা কি হচ্ছে ঘন ডেসিমিটার। কিন্তু পরবর্তীকালে যে আমরা আয়তনগুলো বের করবো সেটা সেমিতে আমাদের দেওয়া আছে সব এককগুলো, মানে নিশ্চয়ই ঘন সেমি হবে, তাহলে আমাদের এটা সেমি করে নিতে হবে, কেমন? তাহলে আমাদের এটা সেমি করে নিই, তাহলে সেমি করে নিয়ে 1000 দিয়ে ভাগ করতে হয়। কেন ভাগ করতে হচ্ছে, দেখো কিলো, একটা, ডেকা, মিটার, ডেসি, সেমি। আমরা কি জানি, যদি এদিকে আমরা এদিকে যাই তাহলে আমাদের ভাগ করতে হয়, জগৎ যাবো, এদিকে যদি আমরা যাই এদিকে গুণ করতে হয়, তাহলে আমরা কি করছি, দেখো ঘন ডেসিমিটার থেকে কি, সরি আমি ভুল বললাম, যদি আমরা কিলো থেকে এদিকে যাই তো আমরা কি করব, এখানে যদি কিলোর থেকে যদি আমাদের এই ডেসিমিটারে যেতে হয়, যদি এত কিলো, তাহলে আমার গুণ করতে হয়, যদি এদিক যদি গুণ করতে হয়, এদিক থেকে গেলে আমার ভাগ করতে হবে। তাহলে দেখো কি বলেছে, ডেসিমিটার থেকে আমি কিসে যাব, সেমিতে যাব, তাহলে ডেসিমিটার এটা ডেসি, তো এটা সেমি বটে, সরি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি বটে, সরি সেমি, তারপরে এটা মিলি হবে, সরি এইখানে যাও। তাহলে এই দেখো এদিকে যাচ্ছি, মানে আমরা কি করবো, গুণ করতে হবে, তাহলে কব গজ যাচ্ছি, এক গজ যাচ্ছি, তাহলে এক গজের জন্য কত 10 দিয়ে গুণ করতে হবে, কিন্তু না এখানে দেখো কি ঘন বলা আছে, মানে আরো 100 দিতে হবে, মানে কত হবে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 বা 144 ইন্টু কত হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ ঘনের জন্য 1000, কিন্তু যদি ঘন দিয়ে যদি না থাকতো তাহলে কি হতো 10 দিয়ে গুণ হতো, কারণ যদি ডেসি থেকে সেমিতে যেতাম তো, তাহলে এই দশমিকগুলো হাঁটাবো। এবার দেখো তাহলে 2.8 ইন্টু 5 1.5 ইন্টু 0.9 বা আছে 144 ইন্টু আছে 1000, তাহলে দেখো এই দশমিকটা হাঁটার জন্য কে নিচে হবে একের পর একটা শূন্য, যেহেতু দশমিকের উপর একটা সংখ্যা আছে তার জন্য এরকম হইলো। এবার এই দশমিকটা হাঁটাবো এটার, তাহলে এটাকে একের পরে কটা সংখ্যা আছে, একটা, তার একটা শূন্য, আর এইটা এখানে কয় দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা, তার মানে একটা শূন্য হয়ে গেল। এবার দেখো এবার কাটাকাটি করি, একটা, দুটা, তিনটা, সূত্র এখানে একটা, দুটো, তিনটা শূন্য শূন্য কাটিয়ে দিলাম। তাহলে এবারে এটার সাথে কাটি, 2 দিন কাটি, 14 দুগুণে 28, 2 দিন কাটলে কত হবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিন কাটি, যদি 7 হবে, 7 দুগুণে 14 আর 36 হবে। তাহলে এবার কি পড়ে থাকলে আরো দিয়ে যাবো, 4 9 36 হয়, তাহলে কি পড়ে থাকলে 15 ইন্টু 7, 15 ইন্টু 7 মানে কত হবে 105 বা নিচে 4, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি 105কে, 4 দুগুণে 8, 2 5, তারপরে তাহলে কত হবে 3 8 24, 3 8 300 না 324, 3 8 24 নয় 4 4 6 24 হবে, 1.0, 4 দুগুণে 8 0, 4 5 20, তাহলে কত হইলো 26.25, এত কি হচ্ছে ঘন সেমি হয়ে গেছে। এখান থেকে আয়তনটা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে, আমরা আর যে দ্বিতীয়টা আছে এখানের, এটার যে দ্বিতীয়টা দেওয়া আছে সেটার আমাদের কি করতে হবে, দেখো যে দ্বিতীয়টা দেওয়া আছে 5 সেমি 3.5 সেমি, এইটার আমাদের কিটা আয়তনটার সাথে সমান করতে হবে, কিন্তু এখানে দেখো উচ্চতা দেওয়া নাই, উচ্চতা আমাদের বের করতে হবে, তাহলে ধরি উচ্চতা সমান, তারপর আমরা করি কেমন, তাহলে দেখো ধরি উচ্চতা সমান, না উচ্চতা ধরার দরকার নেই, কি বের করতে বলেছে দেখো সেইটাকে আমাদের ধরতে হবে, তাহলে হ্যাঁ উচ্চতা ধরতে হবে, ঠিক 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 ঠিক। তাহলে ধরি উচ্চতা সমান কত দেওয়া আছে, ধরি x ধরলাম, 1 সেমি,
এবার আমাদের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, সরি আয়তন দেওয়া নাই, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আছে তো দেওয়া, বইতে দেওয়া আছে, দেখে নিবে। আমার দেখাতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু তা দেখার চেষ্টা করছি। দেখো প্রস্থ দেওয়া আছে এত সেমি, দৈর্ঘ্য দেওয়া আছে এত সেমি, তাহলে আমাদের দেখতে পারো তো, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে এত সেমি, প্রস্থ দেওয়া আছে এত সেমি, তাহলে আমার আয়তনটা বের করাবো। এখানে আয়তন সমান কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, প্রস্থ দেওয়া আছে 3.5 ইন্টু উচ্চতা কত আছে ধরেছি x, তাহলে x এইটা শর্তানুসারে কি হবে, সমান হবে। কোনটার সাথে সমান হবে, এই যে এইটা পেলাম না এটার সাথে, তাহলে আয়তন এটা একটা আয়তন, এটা একটা আয়তন, তাহলে এবার শর্তানুসারে লিখতে পারি। দেখো আমরা করছি এখানটাতে, দেখো এই দিকটা করে দিয়েছি, কেমন, তাহলে শর্তানুসারে কি 5 ইন্টু 3.5 ইন্টু এক্স সমান কত হচ্ছে 26.25, এইটা। তাহলে এখান থেকে আমরা কি এক্স এর মান বের করা মানেই তো আমার উচ্চতার মান বের করানো হয়ে গেল। তাহলে আমরা এবার বের করাবো, দেখো কিভাবে বের করেছি দেখো। তাহলে এক্স সমান কি হবে 26.25, নিচে এইখানে হয়ে যাবে 5 ইন্টু 3.5, এই যে দশমিকটা হাঁটাবো নিচে কত হবে, একের পর কটা সংখ্যা আছে, দুটা, তাহলে দুটা শূন্য। এই দশমিকটা হাঁটাবো উপরে কটা হবে, একের পর কটা সংখ্যা আছে, একটা, মানে একটা শূন্য, এই শূন্য শূন্য কাটা গেল। তাহলে এবার দেখো কি 5 দিয়ে যাবে কি, 5 5 25, 5 2 10, আচ্ছা কে না 5 5 আবার 25 হবে, 5 5 25, 5 হাজার 2, সরি 1, তাহলে 5 2 10 আর 5 5 25, তাহলে 525 বাই এটা আছে। এবার এইখানে দিয়ে আবার করি কাটাকাটি রেখে, তাহলে এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি যায় 5 5 একে 5 0, 5 5 25, কত হয়ে গেল এখানে 7, এটা যাবে আবার 7 দিন যদি করি তাহলে দেখো কি আছে, 7 দিন যদি আমরা করি 7 একে 7, 7 একে 7, 5 7 35, শোন কত হচ্ছে 15/10। কি আমাদের কিছু বের করা সব সেমিতে আছে, তাহলে সেমি যেহেতু আমরা এখানে ধরেছি এক উচ্চতা সমান 1 সেমি, তার জন্য আমাদের কিগুলো সেমিতে আছে, তাহলে আমার এটা সেমি হয়ে গেল। তাহলে এটা সমান কি 1.5 সেমি, তাহলে আমার উচ্চতা হয়ে গেল কত 1.5 সেমি, অতএব উচ্চতা সমান 1.5 সেমি, এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা তারপর অঙ্কটি দেখো কি আছে, তারপর অঙ্কটি তোমাদের সামনে দেখাতে খুবই সুবিধা হবে আমার। তো বন্ধুরা খাতাটা আমি ক্রসভাবে ধরেছি, কারণ এখানে যে যদি এরকম ভাবে ধরা হয় তাহলে অসুবিধা হচ্ছে আমাদের, তার জন্য ক্রসভাবে আমি ধরে অঙ্কটা করছি। তবে দেখো 17 অঙ্কটা 16 অব্দি হয়ে গেলে 17টা। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটা এত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এই চৌবাচ্চারে আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করলে, কথা গভীরতা মানে কি উচ্চতাটা বলছি কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে কি কি দিয়ে আছে দেখি, সেটা লিখিলি। তাহলে চৌবাচ্চার কি দিয়ে আছে, এটা আয়ত ঘনাকার বলে দিয়ে আছে, আয়ত ঘনাকার বলে দিয়ে আছে, আয়ত ঘনাকার। তাহলে ধরা দরকার নেই, চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে তো ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, দীর্ঘ মানে দৈর্ঘ্য 2.1 মিটার, এটা দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ সমান দেওয়া আছে 1.5 মিটার, এটা দেওয়া আছে। এবার কি আছে দেখো, এবার আমাদের এখানে একটা জিনিস মনে রাখ, আমি একটু আগে বললাম যে 1 লিটার সমান কত আছে, 1 লিটার সমান কি, আগের অঙ্কটিতে আমি বলে দিলাম 1 লিটার সমান 1 ডেসিলিটার, ডেসিলিটার বা ডেসিলিটার, এটার সাথে কি এটা সমান ডেসিমিটার, ডেসিমিটার, 1 লিটার ডেসিমিটারের সাথে কি হয়েছে, এটা আমাদের সমান হয়। আমার আগের অঙ্কটাতে ভালোভাবে করেছি, তাহলে জানতে পারছি। এবার তাহলে আমরা ধরতে পারি, ধরি, কারণ ডেসিমিটার কেন ধরছি, কারণ এই যে ডেসিমিটার আছে না, তার জন্য আমাদের এটা ডেসিমিটার ধরছি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে, তোমাদের বইয়ে বলে দিয়েছে 630 কি বলে দিয়েছে লিটার বলা আছে। তাহলে আমরা এখানে কি এই যে 630 আছে না, এটা তাহলে কি করি
লিটার মানে কত হবে? 630 ডেসিমিটার হবে, নিশ্চয় হবে, হবে কিনা? এটা 1 লিটার সমান 1 ডেসিমিটার যদি হয় তাহলে নিশ্চয়ই এটা 130 লিটার সমান 630 ডেসিমিটার হবে। তাহলে ধরি এবার গভীরতা যদি বের করতে বলেছি, তাহলে ধরি গভীরতা সমান x, কি এটা মিটার ধরছি, ধরলাম তো, এটা কি হচ্ছে মিটার ধরেছি না, মিটার ধরবো না, এটা আমি ধরবো ডেসিমিটার ধরবো, ডেসিমিটার হয়ে গেল। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? আমাদের গভীরতাটা বের করতে হবে, তাই আমরা ধরেছি, তাহলে শর্তানুসারে বা লিখতে পারি। তো এই শর্তানুসারে আরেকটা জিনিস দেখো, এই আমি এই আগের যে এককগুলো আছে, এই দেখো এত মিটারগুলো আছে না, এই যে দৈর্ঘ্য এত মিটার, এটাকে আমি ডেসিমিটার প্রকাশ করবো না, কিভাবে আমি এটার সাথে সমান করবো? তাহলে এটাকে ডেসিমিটার প্রকাশ করে নিতে হবে। তাহলে কি হবে? এত মিটার সমান কত হবে? 21 ডেসিমিটার হবে। এটা কত হবে? 15 ডেসিমিটার হবে। কি করে আছে? এই দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি। কি মিটার থেকে আমি কিসে যাব? ডেসিতে যাবো। তাহলে মিটার থেকে আমি ডেসিতে যাবো। এদিকে যদি যাই তাহলে কি ভাগ করতে হইতে, তো ক গজ যাচ্ছি, 1 গজ যাচ্ছি, মানুষ 10 দিয়ে ভাগ করবো, তাহলে 2.1 কে 10 দিয়ে ভাগ করলে 21 হবে। আর এটা সেম ভাবে মিটার থেকে ডেসিমিটার যাবো, তাহলে এটাকে ভাগ করবো না আমি কত দিয়ে? 10 দিয়ে, কারণ এই যে মিটার থেকে ডেসিমিটার যাচ্ছি, এদিকে যদি যাই আমরা কি হয়? ভাগ হয়। আর এদিকে যদি আসি তাহলে গুণ হয়। যদি ভাগ হচ্ছে 1 ঘর যাচ্ছে, মানে 10 দিয়ে গুণ হচ্ছে, 10 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 1.5 কত হলো? 15 হয়ে গেল। এইটা এই জিনিসটা যে লেখা দরকার নয়, তাহলে এটা হয়ে গেল। এটা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি। তাহলে উচ্চতা তো ধরা আছে, তাহলে শর্তানুসারে লিখতে পারতে, শর্তানুসারে এইটা যে আয়তনটা পাবো, এই যে আয়তনটা, এটা কি হবে? ওইটার সাথে কি হবে? সমান হবে। তাহলে এই 630-এর সাথে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য দেখো 21 ডেসিমিটার, প্রস্থ 15 ডেসিমিটার, উচ্চতা x সমান কত আছে? 630। এখান থেকে আমার x এর মানটা বের করলে আমাদের উত্তরটি হয়ে গেল। তাহলে দেখো বের করছি, তাহলে x সমান কি হবে? 630। এটা গুণিতের আকারে একের সঙ্গে কি হবে? ভাগ হবে। 15, 5 দিয়ে তো কাটা যাবে কি? 5 একে 5 আর 0, সরি 0 নাই, 5 একে 5 আর 5 দুগুণে 10 আর 5 ছক 30, 3 5 15। এবারে 21 6 হবে, তাহলে এটা 2 হবে, 3 দুগুণে 6, 21কে 6 দিয়ে গুণ করলে 226 হয়। তাহলে এটা হলো, তাহলে 1 সমান কত পেলাম আমরা? 2 পেলাম। আমাদের কি বলতে বলি? তাহলে গভীরতা কত বৃদ্ধি পাবে বলেছে, অতএব কি জলের গভীরতা x এর মান যেহেতু উচ্চতা ধরেছি, গভীরতা কত? x বৃদ্ধি পাবে। এটি আমাদের উত্তর হয়ে গেল। 17 আমাদের ফিনিশ। এবার আমরা যাব 18 অঙ্কটিতে। তবে দেখো 18 অঙ্কটিতে কি বলা হয়েছে, দেখো 18 অঙ্কটিতে বলা হয়েছে 17 কমপ্লিট। 18 অঙ্কটিতে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। আচ্ছা, ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে দেখি। অর্থাৎ তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের কি করতে হবে? হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, দেখো তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, লিখেছি আমরা প্রথমে। তাহলে দৈর্ঘ্য 18 অঙ্ক, দৈর্ঘ্য সমান দেওয়া আছে, কত দেওয়া আছে দেখি বইটা, দেওয়া আছে 20 কি আছে মিটার। প্রস্থ সমান কত দেওয়া আছে? 15 মিটার দেওয়া আছে। 15 মিটার, হ্যাঁ 15 মিটার দেওয়া আছে। মিটারটাকে মিটার লিখে দিচ্ছি, হইলো। তাহলে এবার আমাদের কি বের করবো? ক্ষেত্রফল বের করাবো। ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 20, প্রস্থ কত আছে? 15, সমান কত? 300 বর্গ কি হবে মিটার। যেহেতু ক্ষেত্রফলের একক কি বর্গ দিয়ে শুরু হয়, তো হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। এবার দেখো 4টি বলেছি, 4টি ঘনকাকৃতি গর্ত থেকে অপসারিত করছে, কেমন? তাহলে 4টি যদি বলেছে, তাহলে
চারটিরটা আমরা আগে বের করে নেবো কেমন, তাহলে আয়তনটা কত আছে সেটা দেখতে হবে। ঠিক তো, তাহলে চারটি ঘন, চারটি ঘন, ঘন কি ঘনকাকৃতি, ঘনকাকৃতি গর্ত থেকে অপসারিত মাটির আয়তন, অপসারিত মাটির আয়তন এখন কত বলেছি, তাহলে কি হবে দেখো, চারের কি হবে তো কি নেই, আর কি বলেছে চারটি বলেছি, মানে দেখো চারটি মানে চারটার তার কি হবে কেন, ঘনকের আয়তন কি হয়েছে, বাহু তার কি, তাহলে বাহু তো 4 বলেছে, তাহলে 4 কি ইন্টু কটা বলে দিয়েছে, 4টি বলেছে, তাহলে 4 বার গুণ হবে। 4 কি মানে কি 3টা 4-এর গুণ, তো 4 হচ্ছে 16, আবার 4 দিয়ে গুণ, তাহলে 4 × 24, 4 হাতে রয়েছে 2, 4 2 6, আবার 4 গুণ হবে, যেহেতু 4টি বলেছে, তাহলে আবার যদি 4 গুণ করে, তাহলে 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 24 আর 25, তাহলে কত হচ্ছে 256। কি আছে এটা ঘন, একক গেলে কি আছে মিটার, তাহলে কি আছে ঘন মিটার, তাহলে 4টি এটা আমরা পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলটা বের করবো, 4টি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল, 4টি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল সমান কি হয়েছে 4, ক্ষেত্রফল সূত্র বাহুতে হ্রাস করো না, তাহলে বাহুকে 4 হ্রাস করো মানে কত হয়েছে 4 × 16 সমান কত হয়েছে 4 4 × 24, 4 হাতে রয়েছে 2, আর 4 দিয়ে 6, তাহলে এটাই হলো। তারপরে দেখ কি বলছি, তবে যে 4টি ঘনকাকৃতি গর্ত থেকে মাঠের মোট আয়তন হবে, এটা টোটাল মাত্রা। এবার পিলার গুলো এটা বোঝান যে ঘনকাকৃতি গর্ত খুঁড়েছে, তাহলে ওটা থেকে বাদ দিলে তো আমার পেয়ে যাবে মাঠের আয়তন, তাহলে মাঠের আয়তন বা মোট ক্ষেত্র মানে যে বের করবে, তাহলে মোট ক্ষেত্রমানটা বের করে, কিসের মোট ক্ষেত্রমানটা বের হবে, সেটা হবে কি ঘনকাকৃতি গর্ত মাঠের মোট ক্ষেত্রমানটা বের করবে, তাহলে মাঠের ক্ষেত্রমান বা ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল কত দেখো 300 ছিল তো 300 থেকে আমরা কত বাদ দিয়েছি, যদি এবার গর্ত করা হয়েছে ওটা 4টা, তাহলে এটা বাদ দেবো 64টা, তাহলে 300 বিয়োগ 64 সমান কত আছে 236 এত বর্গ মিটার, এটি হইলো তো। এবার দেখো ধরি মাটির এবার উচ্চতা আমাদের বের করতে হবে, তাহলে ধরি মাটির উচ্চতা সমান কত ধরিস, x ধরিস x মিটার, তাহলে শর্তানুসারে লিখতে পারি তো, শর্তানুসারে কি লেখা যায় 236 যেহেতু মাঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে এটা দৈর্ঘ্য প্রস্থ গুণটা আছে এটা, তার মধ্যে উচ্চতা সমান আয়তনটা কত ওঠে দেখো কত 4টি গর্তের ঘনের এইটা 4টি গর্তের অপসারিত, আর মাঠের আয়তন কত হবে এইটা 256, দেখ সমান কি হবে 256 বাই কত আছে 236। এবার আমার কাটাকাটিটা করছি, 2 দিয়ে যাবে কি 2 × 2, 2 × 4, 8 × 16, এটা 2 × 2, 2 × 2, 8 × 16, আবার 2 দিয়ে 7, 6 × 12, 4 × 8, 2 দিয়ে যদি করি 5 × 10, 9 × 18, মানে আলটিমেট কি পারে 64/59, এটা কি হচ্ছে উচ্চতার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দিতে পারি, তাহলে মাটির কতটা উচ্চ বলে কতটা কি বলেছে বৃদ্ধি পাবে, মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, তাহলে কত বৃদ্ধি পাবে, তাহলে উচ্চতা কত হবে, তাহলে এখানে লিখে দিয়েছি মাটির উচ্চতা বৃদ্ধি পাবে সমান কি কত, এই 64/59 মিটার, এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা যদি বুঝতে না পারে আবার ভালো করে দেখে নিবে কি বের করেন, 4 বলে দিছি
আয়তনটা প্রথমে 4টা অপসারিত মাটির আয়তনটা বের করেছি এইটার সাথে আমরা সমান করবো এটা। এবার দেখো 4টি খন্ড ক্ষেত্রফলটা বের করা হয়েছে। এবার ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলটা বাদ দিলে তো আমরা পেয়ে যাবো যে ইহাটা পেয়ে যাবো। তাহলে 236 আমরা পেয়ে গেলাম। 236 পাওয়ার পরে এইটার সাথে 236 দৈর্ঘ্য প্রস্থ যেহেতু এটা দিয়ে আছে, এবার উচ্চতার গুণ করে এটার সাথে আয়তনটা সমানকরণ করেছি, আর এরকম করে আমরা এক্সের মানটা বের করা হয়েছি। তারপর অঙ্কটা তারপরে দেখো 19 অঙ্কটা 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য কি ঠিক করা হয়েছে। পাশের 7 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমিতে গর্ত কেটে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করলে। কিন্তু দেখো আমাদের এই প্রথমটির একটা আয়তন বের হবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। এটা নিচে একটা উচ্চতার দেওয়া নেই, এটার সাথে কি উচ্চতার আবার ধরলে ব্যাস, তাহলে এটার সাথে কি হবে সমান হোক। তাহলে দেখো এখানে কিন্তু একক গেলে সবার আগে দেখে নিতে হবে কি হবে, সবার কি আছে মিটার আছে, কিন্তু এইখানে দেখো ডেসিমিটার আছে, তাহলে এটাকে আমরা কি করবো মিটার করে নিব। তাহলে 6.5 ডেসিমিটার সমান কি হবে কত মিটার হবে দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি। ডেসিমিটার আছে মানে এইখানটা আছে ডেসিমিটার, ডেসিমিটারে কিসে যাবো মিটারে যাবো, এই আগে দিকে যাবো মানে কি করতে হবে আমাদেরকে দেখো, এই যে ডেসিমিটার থেকে আগে দিকে যখন যাব তখন কি করতে হবে আমাদেরকে বলো, ফল কি করবো, এদিকে যখন যাবো নিশ্চয়ই আমাদের ভাগ করতে হবে। তাহলে কত 6.5 ভাজিতে কত এক ঘর যাচ্ছি মানে 10 দিয়ে ভাগ হয়তো কি নাই। তাহলে দেখো এবার যে 10 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে এটা হয়ে যাবে কত পয়েন্ট, আবার একটা পয়েন্ট আগে হবে, তাহলে কত হবে 6.5, এইটি হবে, এটা কি হবে এত মিটার। যেহেতু আগে দিকে যাচ্ছি তার জন্য 10 দিয়ে ভাগ করেছি, আর যেহেতু পয়েন্ট দেওয়া ছিল তার জন্য আরো একটা পয়েন্ট হয়ে গেল, আগে দিকে চলে গেল আগে দিকে। তাহলে এটা এবার ধরি গর্তটির গভীরতা যদি বের কাজ বলেছে, গভীরতা সমান 100 মিটার। এবার শর্তাংশ লিখতে পারি তো কি লেখা যায় দেখ, এখানে পরে যেটা দেওয়া আছে সেটা 27 আর কত আছে গুণিত 18.2 গুণিত 1, যেহেতু এইটার উচ্চতার দেওয়া ছিল না তার জন্য 1 ধরেছি, এটার সাথে কি সমান হবে এইটা হবে কোনটা 48 গুণিত 31.5 গুণিত 6.5, এইটা হয়ে গেল। তাহলে এটা এক্সের মান বের করা এখান থেকে, তাহলে 48 31.5 ইন্টু 6.5 বাই 27 ইন্টু 18.2, সরি 6.5 নয়, এখানে আমরা কত মিটার বের করেছি, এটা কত হবে এটা 0.65, সরি 0.65 এইটি হবে। তাহলে এখানে এইটি দেখো এবার দশমিকগুলো হটাই, দেখো এইটা দশমিকটা হাঁটাছি, এই যে 10 লিখছি, কারণ দশমিকের পর যেটা সঙ্গে দেখো তোটা শূন্য হবে, এখানে এটা হাঁটায় উপরে তাহলে 10 হবে। দেখো এখানে একটা দশমিক আছে, তাহলে এখানে কটা সংখ্যা আছে দুটো, তাহলে এখানে কত হবে 100 হবে কেমন। তাহলে এবার কাটাকাটিটা করে, তাহলে একটা শূন্য কেটে গেল কেমন, এটা কিছু নেই। এবার দেখো এবার আমরা প্রথম কি করি, 27 আছে, তাহলে আমরা এবার কাজটা করি, দেখো কিভাবে কাটছি দেখো। তাহলে আমরা ওখানে 5 দিয়ে তো কাটতে পারি, 5 ছক 30, 3 5 5 ছক 30, 3 5 15, 5 কুড়ি 100 লিখতে পারি, লেখা যায়। এবার আমরা কাটবো আবার 5 দিন যদি যায়, দেখো 5 5 13 65 হয় না, 5 13 65, 5 4 5 20 হয়ে গেল। এবার দেখো 13 দিন যদি এটাকে 63, 3 4 12, 3 6 6 3 6 হচ্ছে না, 8 3 8 24, তাহলে এখানে যদি আমরা কত দিন কাটবো, 3 দিন যদি কাটি 27, 9 দিন যাবে, 7 63 3 9 27, 7 63 3 9 27, এটা হয়ে গেল। এবারে দেখো 7 দুগুণে 14, 14 4, হ্যাঁ এটা যাবো 7 দুগুণে 14 আর 6 7 42 26 হচ্ছে তো, 13 দুগুণে 26 হয়ে গেল, 3 16 48, আর 4 4 16 আর 2 2 সমান কি 1 সমান কত হইলো 2 পেলাম। তাহলে আমরা উত্তর গভীরতা কত পেলাম 1 সমান 2। তাহলে আজকে আমাদের 19 পর্যন্ত কমপ্লিট হলো। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও নিয়ে আসছি শীঘ্রই, ধন্যবাদ।